রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 7 প্রকার ঈমানদারের মধ্যে প্রথম নম্বর ঈমানদার হলো তারা যারা কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে। এরকম একটা পাখি পেয়ে যাবে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। ফেরেশতারা বলেন, পাখিটা কি? এটা কি? নবীজি বলছেন, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারার নামাজের পরে একটি করে সূরা তেলাওয়াত করতে পারে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 2.5 পৃষ্ঠার একটু বেশি, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলছেন, এই সূরাটা যদি কোনো ব্যক্তি ইশারার নামাজের পরে পাঠ করে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম, এই সূরাটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। আল্লাহ পাক এই সূরা আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল, এটা আরো সহজ, মাত্র একটা আয়াত তেলাওয়াত করতে হয় 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। নবীজি বলছেন, এই আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে যে ব্যক্তি পাঠ করে, ও তো জান্নাতে চলেই গেছে। শুধু সম্পূর্ণ প্রবেশ করতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথাটা বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা পাঠ করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। নবীজি বলছেন, এজন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে চলে যাবে, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমরা দুনিয়া বিখোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা সরকারি চাকরি দিয়ে গেল, এমন প্রশ্ন না করে তোমরা তার কাছে গিয়ে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে অথবা জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম, আমার খুশনসিব, আমার আল্লাহ তাকেও মাফ করে, তার জীবনটাকে মাফ করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যখন এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, ওর কাছে গিয়ে অন্তত একবার কালেমা তালকিন দিয়ে আসবেন। হতে পারে আপনার পাঠ করা দেখে দেখে সে কালেমা পাঠ করেছে, আর আপনার ওসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের ঠিকানায় কবুল করে নিয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে, তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গেছে কিনা। যদি দেখো কপালের মধ্যে মৃদু মৃদু ঘাম জমা আছে বা কপালটা ঘেমে গেছে, এটা বোঝা যায়, তাহলে বুঝে নাও খুশনসিব। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ওই মুমিন, ওই ব্যক্তি মারা গেছে মুমিন হয়ে। মুমিন মারা গেলে কপাল ঘেমে যায়, তার মানে আল্লাহ পাক তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিয়েছে। 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু আলা আমালিন সালিহ, আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আমলে সালেহ করার অবস্থায়, আমলে সালেহ করতে করতে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির খুশনসিব, আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে মারা গেলে জান্নাতি মরণ পায়। এই যে গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে মারা গেছে উনি। আপনাদের এই যে গতকালকে মারা গেলেন, উনি হলেন গাইবান্ধার একজন বক্তা। উনি মঞ্চে আলোচনা করার মতো অবস্থায় কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তেছেন, আয়াত পাঠ করে তিনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করার মতো অবস্থায় তিনি দুনিয়ার জমিন থেকে, মানে মঞ্চে তিনি স্ট্রোক করলেন, স্ট্রোক করে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেন, আল মাউতু আলা আমালিন সালিহ, যে ব্যক্তি ভালো কাজ করার মতো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর খুশনসিব, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আপনারা শুনছেন না? মাওলানা ফরিদুল ইসলাম সম্ভবত তার নাম। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনাদের এই দিনাজপুরের পাশেই তো এই গাইবান্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো কাজ করতে করতে মারা যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, অনেকেই নামাজ পড়ারত অবস্থায় সিজদায় গিয়ে আর ওঠে না, মারা যায়, যায় না এরকম? অনেকেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়, অনেকেই বিভিন্ন ভাবে ভালো কাজ, নেক কাজ করতে করতে মারা যায়। নবীজি বলছে এগুলো খুশনসিব। কিন্তু যদি এর উল্টা হয়, এর উল্টা যদি হয়, মানে সে কবিরা গুনাহ করার অবস্থায় মারা গিয়েছে,
বদ কাজ করতে করতে মারা গিয়েছে। নবীজি বলছে ওর জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, ওর ঠিকানা হয়ে যায় জাহান্নামের ভিতরে। কখন মরণ আসবে আমরা তো কেউ জানি না, এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজ করার অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক যুবক আছে এখানে, আমি জানি রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। গান শোনার খুব ভালো অভ্যাস আছে না নাই? গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আর যদি অনেক যুবক আছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার মৃত্যুটা দিবেন জান্নাতি মৃত্যু। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। এই যে মাদ্রাসায় কোরআনের পাখিটা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে ও যেরকম সওয়াব পায়, আপনারা যদি তার পাশে বসে থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি শোনার কারণেও ঠিক একই রকম সওয়াব হবে। আপনি শুনতে পারতেছেন না, বাস্তবে মোবাইলে তেলাওয়াত শোনেন, গান শোনা বাদ দিয়ে মোবাইলে তেলাওয়াত শোনেন, আপনি একই রকম সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না শুনে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ভাই, কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এই তেলাওয়াত মুসলিমরা শুনলে তার ঈমান বাড়ে, আর কাফের মুশরিকরা শুনলে সে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়।